তো মেজারমেন্টের জন্য প্রথমেই আমাদেরকে লেন্থ মেজারমেন্ট করতে হবে। বায়ার রিকোয়ারমেন্ট থাকে ফুল বডি লেন্থ ফ্রম এসপিএস। এসপিএস হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, ঠিক আছে। এখানে হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে এটা। এখান থেকে আমরা, যদি আপনারা জানেন মেজারমেন্ট দুইভাবে করা যায়, সিএমও করা যায়, ইঞ্চিতেও করা যায়। আমি সিএমই করছি। এটা হচ্ছে এসপিএস, এখান থেকে শেষ অবধি পর্যন্ত, একবারে বডি হেম পর্যন্ত আমরা মেজারমেন্ট করব। এটা হচ্ছে ফুল বডি লেন্থ। আচ্ছা, এখন আমরা মেজারমেন্ট করব চেস্টের মেজারমেন্ট। তো চেস্টের মেজারমেন্ট হচ্ছে মূলত ক্রস পয়েন্ট থেকে 2 সিএম এর মতো নিচে থেকে মেজারমেন্টটা করতে হয়। এটা অধিকাংশ বাইরের রিকোয়ারমেন্ট থাকে। যদি রিকোয়ারমেন্ট না থাকে, একদম গোড়া থেকে বলা হয়, তাহলে গোড়া থেকে একদম আমরা মেজারমেন্ট করব চেস্টের। এখানে চেস্টের মেজারমেন্ট হচ্ছে 51। তারপর হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। এখানেও অধিকাংশ বাইরের রিকোয়ারমেন্টটাকে পজিশন সিলেক্ট করে থাকে। হাই পয়েন্ট শোল্ডার থেকে, এসপিএস থেকে অথবা ক্রস পয়েন্ট থেকে পজিশন দেওয়া থাকে। যদি পজিশন দেওয়া থাকে, ওই পজিশন অনুযায়ী আমরা ওয়েস্টের মেজারমেন্ট করব। আদারওয়াইজ আমরা এই ক্রস পয়েন্ট থেকে বডি হেম, বডি হেম এই পর্যন্ত, এর মাঝামাঝিতে আমরা ওয়েস্টের মেজারমেন্টটা ফাইন্ড আউট করব। তো এখানে ওয়েস্টের মেজারমেন্ট টু সেম 51। এরপরে হচ্ছে হেমের মেজারমেন্ট, বডি হেম মূলত আমরা, যেহেতু এটা সাইড স্লিট আছে, এটাকে বলা হয় মূলত সাইড স্লিট। এই সাইড স্লিট যেহেতু আছে, আমরা এটা সাইড স্লিটের উপরে এখান থেকে আমরা বডি হেমের মেজারমেন্টটা করব। তো এখানে বডি হেম মেজারমেন্টটা হচ্ছে 52। বডি হেম হাইট হচ্ছে 2 সিএম, এটাকে বলা হয় বডি হেম হাইট। তারপর হচ্ছে সাইড স্লিট, এটাকে বলা হয় সাইড স্লিট লেন্থ হচ্ছে 4 সিএম। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে সাইড স্লিটের যদি আমরা ইনসাইডে দেখি, এখানে যদি আমরা অতিরিক্ত টানাটানি করি, সুতার মাথা ধরে এইভাবে টানতে থাকি, তাহলে কিন্তু এখানে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমরা চেক দিব, ঠিক আছে ওয়াল্টার, বাট এখানে কোনো ওভার টানাটানি করা যাবে না। এখন হচ্ছে আমরা নেক উইথের মেজারমেন্ট করব। তো নেক উইথের মেজারমেন্ট হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে 19.5। এ হচ্ছে অ্যাক্রস শোল্ডার, এটা হচ্ছে 46। আর যদি আমরা সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্টের কথা বলা হয়, যদি সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট করি আমরা, তাহলে এখানে জাস্ট এতটুকু মেজারমেন্ট হবে সিঙ্গেল শোল্ডার। এই ক্ষেত্রে হবে অনলি 15 সিএম, 15 সিএম। তারপর হচ্ছে স্লিভ লেন্থ যদি আমরা মেজারমেন্ট করি, স্লিভ লেন্থ হচ্ছে এখানে 18.5 হচ্ছে স্লিভ লেন্থ মেজারমেন্ট। তারপর হচ্ছে স্লিভ ওপেনিং হচ্ছে এভাবে, মূলত 14 সিএম হচ্ছে স্লিভ ওপেনিং। তারপর হচ্ছে স্লিভ কাপ হাইট, এটা হচ্ছে স্লিভ কাপ। এই স্লিভ কাপ হাইটের মেজারমেন্ট হচ্ছে এখানে 2 সিএম, এটাকে বলা হয় আর্মহোল। স্ট্রেট আর্মহোলের মেজারমেন্টটা আমরা করে নিই। স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট হচ্ছে 20 সিএম, ঠিক আছে। তারপর হচ্ছে বাইসেপটা হচ্ছে মূলত এখান থেকে আমরা সোজা উপরের দিকে এইভাবে মেজারমেন্ট করব। এটা হচ্ছে বাইসেপ হচ্ছে 17.5। এখন আমরা মেজারমেন্ট করব অ্যাক্রস ফ্রন্টের। এটা হচ্ছে মূলত অ্যাক্রস ফ্রন্ট। এই অ্যাক্রস ফ্রন্টের পজিশন রিকোয়ারমেন্ট থাকে, যেমন 13 সিএম নিচে, এরকম রিকোয়ারমেন্ট থাকে। যদি 13 সিএম 14 সিএম নিচে থাকে, তো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট করব। আদারওয়াইজ আমরা এখানে আর্ম হোলের মাঝামাঝিতে এইভাবে আমরা অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা করে নিব। তো এখানে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা হচ্ছে 43। তারপর হচ্ছে অ্যাক্রস ব্যাক, সেম টু সেম এইভাবে আমরা অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা করে নিব। অ্যাক্রস ব্যাক হচ্ছে সেম টু সেম অ্যাক্রস ব্যাক 43। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ড্রপ। অধিকাংশ বাইরের রিকোয়ারমেন্ট থেকে ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এসপিএস। যদি এসপিএস থেকে আমরা করি, এখান থেকে ধরে আমরা মূলত এইভাবে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্টটা করে নিব। এটা হচ্ছে প্লাকেট, এটাকে মূলত প্লাকেট বলা হয়। এই প্লাকেট লেন্থ হচ্ছে এখান থেকে 14 সিএম, 14 সিএম হচ্ছে প্লাকেট লেন্থ। এরপর হচ্ছে প্লাকেট উইথ হচ্ছে এটা 3 সিএম। তারপর হচ্ছে প্লাকেট বক্স। এই প্লাকেট বক্স এখানে অনলি 1 সিএম। অধিকাংশ প্লাকেট বক্স বাইরের রিকোয়ারমেন্ট থাকে 2 সিএম অথবা 1.5 সিএম। তো গাইজ, মূলত এইভাবে আমরা একটি পোলো শার্টের মেজারমেন্ট করব এবং একটি পোলো শার্টকে আমরা ইন্সপেকশন করব।